হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আজ এই পবিত্র ঈদের দিনে নতুন লেখকের নতুন বই সিরিজে আলোচনা করব সুলেখক অরিত্র তুহিন দাস রচিত এই ছায়াপথ নামক বইটি প্রসঙ্গে। অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটিকে একটি থ্রিলার আখ্যান বললে ভুল কিছু বলা হবে না। গল্পের প্লটটা একটু সংক্ষেপে বললেই কিন্তু তা স্পষ্ট বোঝা যাবে। সেই 2004-এ দক্ষিণ এশিয়ার ভয়ঙ্কর সুনামির পর হঠাৎ করেই ভারত মহাসাগর ফুঁড়ে গজিয়ে ওঠে এক আশ্চর্য দ্বীপ। দ্বীপের আবিষ্কর্তা ভারতীয় নৌবাহিনীতে কর্মরত এক জাহাজের ক্যাপ্টেন প্রথম রাতেই সেই দ্বীপ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আর এই ঘটনার প্রায় 15 বছর পর সেই নিখোঁজ নাবিককে আবারও জনসমক্ষে দেখা যায়। এখন তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। পেশার সাথে সাথে তার জীবনও কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। নিখোঁজ হওয়ার অনেক আগেই চিরকুমার এই নাবিকের যে প্রেমিকা প্রাক্তন হয়ে গিয়েছিল, বর্তমানে নতুন জীবনে সেই ধরা দিয়েছে তার বহুদিনের অর্ধাঙ্গিনী রূপে। এদিকে সেই রহস্যময় দ্বীপে বেশ কিছুদিন আগেই গড়ে উঠেছে এক অভিজাত হোটেল, নাম দ্য আর্ক আন্দামান। এখন সেখান থেকেই আবারও একজন এমপির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। এদিকে ভারত সরকার গোপনীয়তার স্বার্থে এই সমস্ত নিউজকে পুরোপুরি চেপে দিল। তবে ব্যক্তিগত স্বার্থে তদন্তে নামলো হোটেল মালিকের ছেলে এবং তার বন্ধু, যারা কিনা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের নতুন রিক্রুট। আর তাদের এই তদন্তে উঠে এলো নানান রহস্যময় তথ্য। এদিকে দেখা গেল হোটেল নিকটস্থ একজোড়া নাম না জানা গাছের কোনো রকম ছায়াই পড়ে না। এ কি কোনো ভৌতিক ব্যাপার স্যাপার, নাকি এর সাথে রয়েছে প্রকৃতি তথা বিজ্ঞানের গভীর যোগ? পদার্থবিদ্যার ওয়ার্ল্ড লাইন তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যাবে নাবিক আর এমপি নিখোঁজ হয়ে যাওয়ার এই রহস্যগুলিকে? নাকি আসলে সেই নাবিক কোনো ক্রিমিনাল গ্যাংয়ের সাথে মিলে দুষ্কর্ম করবার উদ্দেশ্যে দীর্ঘ 15 বছর ধরে ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছিল? আর এভাবেই উঠে আসবে এই কেসের বেশ কতগুলি অ্যাঙ্গেল। সবশেষে উঠে আসতে পারে টাইম ট্রাভেলের তত্ত্বটিও। কিন্তু এই টেকনোলজির হদিশ পেলে তা চুরি করতে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি যে মরিয়া হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এত কিছুকে এই ছোট্ট একটি ঠাসবুনোর থ্রিলার কাহিনীর মধ্যে জড়ো করেছেন লেখক। মানে এক সিটিংয়ে পড়ে ফেলার মতো একটি উপাদেয় বই আর কি। আর এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। স্বল্প পরিসরের বইয়ের ক্ষেত্রে যা আমার একটু বেশি মনে হয়েছে। যাই হোক, তোমরা চাইলে আগামী দিনে এই লেখকের আরো কিছু বইপত্র নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।